সিনেমাকেও হার মানিয়েছে ফ্রান্সের লুভর জাদুঘরে চুরির ঘটনা। মাত্র 4 মিনিটে বহুমূল্যের 8 রত্নালঙ্কার উধাও করেছে চোরেরা, এমনটি জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। এদিকে ঘটনার পরপরই লুভর জাদুঘর বিশেষ পরিস্থিতির কথা বলে দিনভর বন্ধ ঘোষণা করা হয়। পুলিশ পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ফরাসি কর্তৃপক্ষ বলেছে, বৈদ্যুতিক সরঞ্জাম, মোটরসাইকেল ও দারুণ দক্ষতার মিশেলে চোরের দল দুর্ধর্ষ এই চুরিতে সফল হয়। এই ঘটনার বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। ভাঁজ করা একটি মই ব্যবহার করে একদল চোর জানালা ভেঙে প্রবেশ করে লুভর জাদুঘরে। তারা জাদুঘরের অ্যাপোলো গ্যালারি থেকে 8টি মূল্যবান রত্নালঙ্কার চুরি করে মোটর বাইকে করে পালিয়ে যায়। ঠিক এমনি সিনেমার মতো কাণ্ড ঘটিয়ে লুভর জাদুঘরে চুরি করেছে সংঘবদ্ধ কয়েক চোর। দুর্ধর্ষ এই চুরির ঘটনা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সমৃদ্ধ এই জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। ঘটনাটি এতটাই পরিকল্পিত ও দ্রুতগতির ছিল যে অনেকেই বলছেন এ যেন বাস্তব নয়। ফ্রান্স সরকার ও জাদুঘরের কর্মকর্তারা জানান, জাদুঘর খোলার কিছুক্ষণ পরই অনুপ্রবেশকারীরা জানালার ভেতর দিয়ে অ্যাপোলো গ্যালারিতে ঢোকে। মাত্র 4 মিনিটের মধ্যে চোরের দল নেপোলিয়ন যুগের 8টি মূল্যবান রত্নালঙ্কার নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পালানোর সময় ভয়ে বা তাড়াহুড়োয় তারা সম্রাজ্ঞী উজিনির একটি মূল্যবান মুকুট বাইরে ফেলে রেখে যায়। সেটিতে 1354টি হীরা ও 56টি পান্না রয়েছে। চুরির সময় সেটি ক্ষতিগ্রস্ত হয়। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে চুরি হওয়া অলঙ্কারগুলোর মধ্যে রয়েছে নেপোলিয়ন বোনাপার্টের স্ত্রী সম্রাজ্ঞী মেরি লুইজের পান্না বসানো নেকলেস ও কানের দুল, সম্রাজ্ঞী উজিনির হীরা বসানো টিয়ারা এবং রিলিকোয়ারি নামে পরিচিত দুষ্প্রাপ্য ব্রোঞ্জ সহ মোট 8টি রাজকীয় রত্নালঙ্কার। প্রতিটি বস্তু শুধু অর্থের দিক দিয়েই মূল্যবান নয়, সাংস্কৃতিক ঐতিহ্যের দিক থেকেও অমূল্য। এদিকে চোরের দলকে ধরতে রোববার প্যারিস জুড়ে অভিযান চালানো হয়। জাদুঘরটি ঘিরে রেখেছে পুলিশ। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো চুরির ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, গর্বিত হওয়া ঐতিহ্যের ওপর আক্রমণ এটি। অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।